যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি। ভক্তি যেখানে স্থান পায় সেখানে যুক্তি চলবে না। যুক্তি দিয়ে তর্ক করা যায়, যুক্তি দিয়ে মারামারি করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু ভক্তি দিয়ে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়। এমনও ভক্তের ঘর আছে যেখানে ভগবান নিজে হাতে এসে খেয়ে গেছে, তার চিহ্ন পর্যন্ত পড়ে আছে। প্রথমে বলতে চাই, যারে আমি দেখিনি দুই নয়নে, তারে আমি ভজিব কেমনে। যাকে আমি দু চোখে দেখিনি তাকে আমরা ভজব কি করে। উদাহরণ হিসাবে এই জগতে সকলেরই একই কথা, যে কোনো ছেলে মেয়ের বিবাহ হলো, বিবাহের পর বলে যে মন্ত্র নিতে হবে, গুরু দীক্ষা মন্ত্র নিতে হবে বা গুরু আশ্রয় হতে হবে। যে গুরুদেব আসছে বাড়িতে, তার বাবা মা বললো যে গুরুদেবের কাছে মন্ত্র নিতে হবে ছেলে এবং বৌমাকে। তো গুরুদেব তখন বলবে যে আগে বাবা মার কাছে আদেশ নাও, তারপর গুরু মন্ত্র দেবে এবং তারপরে গুরুদেব ভগবানের সেবায় নিযুক্ত করবে। এই তো তো ছেলে বা ছেলের স্ত্রী বাবা মায়ের কাছে আদেশ নিল, বাবা মা আদেশ দিল, ঠিক আছে আদেশ দিলাম, তুমি মন্ত্র নাও। এবার গুরুদেব মন্ত্র দিল, দিয়ে বলবে যে তুমি জল শুদ্ধি, ফুল শুদ্ধি, দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, নানা রকম শুদ্ধির কথা বলে পূজা আর্চনা করতে হবে। তো গুরুদেবকে যদি সে শিষ্য জিজ্ঞাসা করে যে গুরুদেব আপনি যখন আদেশ করলেন যে বাবা মার কাছ থেকে আদেশ নাও তারপরে মন্ত্র দিব, বাবা মা আদেশ দিল, আপনার কাছে আসলাম, আপনি আদেশ দিলেন যে এখন গোবিন্দ সেবা যত্ন করো। তো আমি এখন যদি গোবিন্দকে জিজ্ঞাসা করি, গোবিন্দ তখন কি কোনো কিছু উত্তর দেবে যে আমি আপনার সেবার উপযুক্ত কি না? যে আমি যখন গোবিন্দ সেবা করব, সে সেবার উপযুক্ত কি না তাকে যদি আমি জিজ্ঞাসা করি, তখন কি সে উত্তর দেবে? তখনই আপনি বলবেন নাস্তিক। তার বাবা মাকে বলবেন যে ছেলে এক নম্বর নাস্তিক। কিন্তু ছেলের কথা যুক্তিসম্মতই কথা, যে বাবার কাছে আদেশ চাইলেন, আদেশ নিয়ে আসলাম, আপনি আমাকে আদেশ দিলেন, সে আদেশও আমি শ্রবণ করলাম, শুনলাম এবং দেখলাম, এবং যার সেবা করতে বলছেন তার সেবা করতে যখন যাব, তার কাছ থেকে তো আমার শোনা প্রয়োজন যে আমি আপনার সেবার উপযুক্ত কি না। তখনই আপনারা বলেন সরাসরি যে ছেলে নাস্তিক, আস্তিক না। কিন্তু তার কথাটা কি অযুক্তিকর? এটা আমি আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করলাম বা রাখলাম, যে কারণ আপনারা গুরু বন্দনাতে বলেন যে অজ্ঞান তিম্রান্ধস্য জ্ঞানঞ্জন শলাকলা চক্ষু উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবৈ মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। এই গুরুদেব যখন আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং আমার অজ্ঞানতা দূর করার ক্ষমতা আপনার কাছে আছে, জ্ঞানাঞ্জন 16 কলা দিয়ে পরিপূর্ণ করার কর্তব্য একটা গুরুদেবের। শ্রীমদ্ ভাগবত গীতায় আসুন, আপনাকে সেটা আমি বলছি। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের ভূমিকা পালন করেছে এবং অর্জুন শিষ্যের ভূমিকা পালন করেছে। শিষ্য গুরুদেবকে যতবার জিজ্ঞাসা করেছে, গুরু ততবার তাকে প্রশ্ন উত্তর দিয়েছে। প্রশ্ন করে করে যখন তার খিদা তৃষ্ণা দূর হচ্ছে না, তখন বলে যে প্রভু তুমি যে স্বয়ং ভগবান, প্রত্যক্ষ আমি দর্শন করতে চাই। তো যাই হোক, সেটা আপনার সকলেই জানেন, সে দর্শনও দিয়েছে। যে সেই রকমই যখন আমি আপনার কাছে মন্ত্র নিলাম বা সবাই নিচ্ছে, আমার অস্পৃশ্য দেহ
আপনি মন্ত্র দিয়ে শুদ্ধ করে দিলেন। তো শুদ্ধ দেহ যখন হলো, শুদ্ধ দেহ নিয়ে যখন আমি গোবিন্দর কাছে গেলাম সেবা করতে, তার কাছে জিজ্ঞাসা রাখলাম, সে কথা বলে না। কেন কেন কথা বলেন? আপনি তো শুদ্ধ করে দিলেন, বীজ মন্ত্র কর্ণের মধ্যে রোপণ করে দেহ শুদ্ধি করে দিলেন। শুদ্ধি হওয়া সত্ত্বেও তার কাছে জিজ্ঞাসা করলে সে কেন জবাব দেয় না? কারণ এখানে যখন মহাপ্রভু কাছে যখন গিয়েছিল সনাতন গোস্বামী, সনাতন গোস্বামীকে কি বলেছিলেন মহাপ্রভু? মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিল যে, সনাতন গোস্বামী, তুমি সমস্ত শোক ভোগ ত্যাগ করে আমার কাছে আসলে, তো কিন্তু কম বলে ত্যাগ করতে পারলে না। কামনা বাসনা একেবারে দূর না হলে নিষ্কিঞ্চন বৈষ্ণব হয় না, তাই তো? যার কামনা বাসনা ত্যাগ হয় সে শুদ্ধ বৈষ্ণব হয়। আর শুদ্ধ বৈষ্ণবের ক্ষমতা আছে, যদি অপাত্র ঘি ঢেলে থাকে তাকে সুপাত্র করার ক্ষমতা পরম বৈষ্ণবের আছে। তাই বলল, মহাপ্রভু বলছে যে, মনকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা বাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। তো অন্তরে নিষ্ঠা রাখতে বলেছি। অন্তরের নিষ্ঠা কখন হয়? যখন তর্ক মধ্য দিয়ে তার সমাধান পাওয়া যায়, তখন তার অন্তরের নিষ্ঠা জন্মে। আর নিষ্ঠা থেকে ভক্তি বা উপরের স্তর অঙ্কুরিত হয়। যেমন সার্বভৌম পণ্ডিত ছিল, সর্বদাই সে তর্ক করত। সার্বভৌম পণ্ডিত, সে তর্কের মাধ্যমেও ভগবানকে লাভ করেছে। স্বয়ং মহাপ্রভু নিজে দীক্ষার পূর্বে আগে নবদ্বীপে সর্বদা তর্ক করেই চলত। তো একদিন শ্রীবাস পণ্ডিতকে পণ্ডিত জিজ্ঞাসা করল যে, যেদিন তোমার কৃপা হবে, সম্ভবত শ্রীবাস পণ্ডিত, আমার ঠিক খেয়াল হচ্ছে না, সেদিন তুমি বুঝবে যে কৃষ্ণ প্রেম যেদিন উদয় হবে, কৃপা হবে, সেদিন বুঝবে যে কৃষ্ণ ভক্তি কী রূপ। তখন মহাপ্রভু বললেন, এমন শুভ দিন কবে হইবে? যেদিন শুভ দিন উদয় হবে আমি কাঁদবো এবং জগৎকে কাঁদাবো। প্রকৃত বৈষ্ণবের বচন এমনই হয়। যে তর্ক, এই জন্যে এতগুলো উপমা দেওয়ার পিছনে কারণ একটাই, যে যুক্তি তর্কের মধ্য দিয়ে সমাধান খুঁজে পাওয়া যায়, অযুক্তি অন্ধকারে রেখে কোনোদিন সমাধান পাওয়া যায় না। আর যারা কথা বলে যুক্তি সহকারে, যারা কথা গুরু গোসাইদের কাছে অর্পণ করে কোনো শিষ্য, তখন তাকে কি করা হয়? দাবে রাখা হয় যে তুমি এখন হচ্ছে কেবল 1-এ ভর্তি হলে আর কলেজের খবর চাইছো। তো এরকমভাবে তাকে ধামাচাপা দেওয়া হয়। কিন্তু মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনই বলেনি যে, হে অর্জুন, তুমি এত কিছু জানতে চাইছো, এখন তুমি সেই স্তরে পৌঁছাওনি। এছাড়া অর্জুনকে এও বলেনি যে, অর্জুন তুমি ভক্তি করো, এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মাঠে যে যুদ্ধ হয়ে যাবে। এরকম কি কথা বলেছে? এরকম অযুক্তিকর কথা কারা বলে? যাদের মধ্যে সমাধানের কোনো লেশ নাই, তারা এই সমস্ত কথা বলে। আমি এই লাইফের মাধ্যমে বলতে চাই, অবশ্যই ভাই তোমরা যুক্তি সহকারে কথা বলবে। যুক্তি সহকারে কথা বলে বিবেক বিবেচনা চৈতন্যের উদয় হবে। চেতনা বিনে জীবের মধ্যে ভক্তি কোনোদিনই হচ্ছে প্রবেশ করবে না। যেহেতু রায় রামানন্দের প্রসঙ্গের মধ্যে পাওয়া যায় জ্ঞান ভক্তি, তারপরে আসলো জ্ঞান শূন্য ভক্তি। তাহলে প্রথমে জ্ঞান আসলো, তারপরে পরে জ্ঞান শূন্য ভক্তি দিল। তাহলে ভাই জ্ঞানের কিছু দরকার ছিল? চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী যে লিখেছেন, মহাপ্রভুর সঙ্গে রামানন্দ কথোপকথন হয়েছে, তাহলে সেখানে ওই জ্ঞান ভক্তিটা কেটে দেওয়া দরকার।
জ্ঞানের দরকার নেই, শুধু ভক্তি করে যাও, তাই না? ভক্তি করো, তাহলে হয়ে যাবে। ভক্তি হবে কি করে? মানুষের নিষ্ঠা তখনই হবে সমাধান খুঁজে যখন পায়। আর যেটার সমাধান খুঁজে পায় না তার উপর কি বিশ্বাস হবে? অর্থাৎ তোমাকে যদি বলে যায় সমুদ্রের মাঝখানে বাড়ি করতে, তুমি বাড়ি করতে পারবে? কেন? সমাধান খুঁজে পাওয়া যায় না সম্ভবত। তুমি যখন নিজের বাড়ি একটা তৈরি করবে, সে বাড়ি তৈরি করতে গেলে একটা প্ল্যান অর্থাৎ কৌশল একটা বা একটা আনুমানিক চিত্র গঠন করতেই হয় যে আমি এইভাবে এইভাবে আমি বাড়িটি করব। তারপরে প্রত্যক্ষভাবে সে প্রকাশ হয়, সে মানে সে বাড়িটি নির্মাণ হয়। তো সেরকম যার মধ্যে এরকম বিবেক বিবেচনা বা যুক্তি তর্ক উদয় হয়েছে, তার মধ্য দিয়ে তো স্তম্ভটা অর্থাৎ ভিত, বাড়ির যে ভিত তৈরি করা হয়েছে সে ভিতটা তো মজবুত হবে। তাকেই তো শাস্ত্রে বলেছে অটলা ভক্তি বলেছে, বা অচলা ভক্তি, যে ভক্তি কখনো নাশ হবে না। আর তোমরা যে ভক্তি দিচ্ছ এটা টলাটল ভক্তি দিচ্ছ, আজ আছে কালকে থাকবে না। যারা যুক্তিবাদী তারাই, আমার পক্ষে মনে হয় তারাই হচ্ছে ন্যায্য সত্য পথের সন্ধানী একমাত্র তারা। যত মহাপুরুষরা আসছে এই ধরাধামে, তাদের জীবনী চক্র যদি পড়ে দেখো বা জীবন কাহিনী যদি পড়ে দেখো, সবই দেখবে তারা যুক্তির পথে গিয়েছে। যেমন বিবেকানন্দ যুক্তিবাদী ছিলেন। উনি কিন্তু রামকৃষ্ণের কথায় কিন্তু ঠাট্টা করেছিল। হ্যাঁ, মা খায়, আমি যেমনভাবে তোমার সঙ্গে কথা বলছি, মায়ের সঙ্গে আমি সেরকম কথা বলি, আমি যেমন তোমাকে খাইয়ে দিচ্ছি সেরকম মাকেও খাওয়াই দেই। তখন সে ঠাট্টা করেছে। কিন্তু এরকম ঠাট্টা করতে করতে যখন সেই জিনিসটা তার অন্তরে প্রবেশ করলো, যে দেখি তো আদৌ কি হয়, এরকম যখন তার উৎপন্ন হয়েছে, সে তখন সেই স্তরে যায় পৌঁছাতে পেরেছে। তে শুধু ভক্তিতে কিছু হয় না। ভক্তি অন্তরে সহজে ওই মন্দিরে গেলে যাই হাত জোর করলে হরে কৃষ্ণ, কেউ বলবে সালাম করবে হরে কৃষ্ণ, রাস্তাঘাটে দেখতে পাওয়া যায়। ওগুলোতে কিছু হবে না, ওগুলো ভক্তি না, ওগুলো হচ্ছে স্টাইল। ওগুলো হচ্ছে স্টাইল। জগতে ভক্তি অন্তরের বস্তু, তাকে প্রকাশ করা যায় না, করা যায় না। ভগবান অন্তরে বাস করে, অন্তরে ভাব, তাই ভগবানের আর এক নাম হচ্ছে ভাবাগ্রাহী জনার্দন। এই ভক্তি হচ্ছে ভাবের জিনিস। সেই ভাবের যদি উদয় হবে, যুক্তি তর্কের দ্বারাই সেই জায়গায় পৌঁছাতে পারবে। আমার মনে হয় যারা যুক্তিবাদী তারাই সঠিক পথ একদিন অবশ্যই সন্ধান করবে বা সন্ধান পাবে। যাই হোক, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, অনেক কিছু বলার ছিল, তাই আমি আপনার কীর্তন নিয়ে আপনাকে একটা কথা বলতে যাচ্ছি। আপনি যে কথাটি বললেন কথাটি অযুক্তিকর। সমস্ত কিছু প্ল্যান মতনই হয়, প্ল্যান ছাড়া কিছু হয় না। ভগবানও এই পৃথিবী সৃষ্টি করেছে একটা নিয়ন্ত্রণ রেখা দ্বারা সৃষ্টি করেছে, প্ল্যান করে সৃষ্টি করেছে। এই ভক্তিটাও প্ল্যান করে তৈরি করা আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, পাঁচটা যে ভাব, ব্রজের ভাব, এই ভাবটাও প্ল্যান করে তৈরি করছে। এও বললো যে দূর থেকে যদি তাকে নিরপেক্ষ করে দেখা যায়, এর মধ্যে তারতম্য দেখা যায়, যে কোন ভক্তি বড় কোন ভক্তি ছোট, তারতম্য দেখতে পাওয়া যায়। তো যাই হোক, কথায় ভাষায় ভুল তুলে নিজে অনেক কৃপা করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, সকলে ভালো থাকবেন।